এই বইয়ের লেখার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন সংবলিত করা হয়েছে। সেই প্রশ্নগুলো যদি একটু পড়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় বর্ণনা করো। পিতামাতার দিক থেকে নবীজির বংশধারা বর্ণনা করো। ইরহাসাত কাকে বলে? গর্ভকালে নবীজির মা আমিনা কি কি বরকত পেয়েছিলেন বিশদ বর্ণনা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে কোথায় জন্মগ্রহণ করেন? হস্তি বাহিনীর ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটে? পৃথিবীর নবীজির আগমনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো। আদম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে কত হাজার বছরের ব্যবধান ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের সময় ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনাগুলোর বিবরণ দাও। নবীজির সম্মানিত পিতা কোথায় ইন্তিকাল করেন? বিস্তারিত লিখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম কে দুধ পান করান? হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে নবীজিকে দুধ পান করানোর দায়িত্ব পান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কি বরকত লাভ করেন লিখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র মুখের প্রথম কথা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠন কেমন ছিল? বিস্তারিত লেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে কার সঙ্গে এবং কেন বকরি চড়াতেন লিখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইয়ের নাম কি ছিল? প্রথমবার কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ করা হয়? বিস্তারিত লিখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণের পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কার কাছে নিয়ে যান এবং সে তখন কি বলল? হালিমা সাদিয়া কেন নবীজিকে তার মা আমিনার কাছে ফিরিয়ে নিয়ে এলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মা কখন কোথায় ইন্তিকাল করেন? মায়ের ইন্তিকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে লালিত পালিত হন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? তিনি কখন ইন্তিকাল করেন? আব্দুল মুত্তালিবের ইন্তিকালের সময় নবীজির বয়স কত ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে শামের উদ্দেশ্যে যাত্রা করেন এবং কেন করেন? বুহাইরা রাহিব কে ছিলেন? তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করেছিলেন বর্ণনা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার কেন শাম ভ্রমণ করেন? বিস্তারিত বিবরণ দাও। দ্বিতীয়বার শাম সফরে নবীজির সঙ্গে যে ইয়াহুদি পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার নাম কি এবং তিনি কি ভবিষ্যদ্বাণী করেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বিয়ের প্রস্তাব দেন কেন? তখন তাদের বয়স কত ছিল? বিস্তারিত লেখো। নবীজির বিয়ের খুতবা কে পাঠ করছিলেন এবং খুতবায় কি বলছিলেন লিখো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সান্নিধ্যে কত বছর অতিবাহিত করেন? খাদিজার গর্ভে নবীজির কতজন সন্তান জন্মগ্রহণ করেন? তাদের নাম লিখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের বিস্তারিত পরিচয় দাও। নবীজির উপনাম কি ছিল এবং কেন এ নামে ডাকা হতো? স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন স্ত্রী ছিলেন? তাদের নাম লিখো। নবী পত্নীদের মধ্যে কতজন তার জীবদ্দশায় ইন্তিকাল করেন? তাদের নাম কি? কোন বছরকে আমুল হুজুন বা শোকের বছর বলা হয় এবং কেন বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী কে ছিলেন? তার সম্পর্কে যা জানো লিখো। সাউদা বিনতু জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন বৃত্তান্ত বর্ণনা করো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? নবীজির সঙ্গে তার বিয়ে কখন হয়েছিল? উম্মু হাবিবা বিনতু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করো। জায়নাব বিনতু খুজাইমা হিলালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করো। জায়নাব বিনতু জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? তার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করো। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করো। নবীর কোন স্ত্রী এক নবীর বংশধর এবং আরেক নবীর স্ত্রী ছিলেন? তার সম্পর্কে যা জানো লিখো। আইরিয়া বিনতু হারিস খুজাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করো। মাইমুনা বিনতু হারিস হিলালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াজে মুতাহহারাত বা পুণ্যাত্ম স্ত্রীগণ ছাড়া অন্য কোনো মহিলাকে বিয়ে করেছিলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিয়ে বা চারজনের অধিক বিয়ের কারণ সম্পর্কে আলোচনা করো। ইসলামে বিয়ের ক্ষেত্রে সীমারেখা কখন নির্ধারণ করা হয় এবং কেন করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ও ফুফু কতজন ছিলেন এবং তাদের সম্পর্কে যা জানো লিখো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কতটি হাদিস বর্ণিত হয়েছে? কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কতজন পাহারাদার ছিলেন এবং কখন থেকে এই ব্যবস্থা উঠিয়ে নেওয়া হয়? কাবাঘর পুনর্নির্মাণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? কাবা নির্মাণের কোন পর্যায়ে গোত্রে গোত্রে দ্বন্দ্ব দেখা দেয়? কাবা নির্মাণকালে সৃষ্ট দ্বন্দ্ব কিভাবে নিরসন করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হন? তখন তার বয়স কত ছিল? নবীজিকে কখন আলামিন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কিভাবে ইসলামের দাওয়াত দেন?
নবীজির দাওয়াতে প্রথম কার ইসলাম গ্রহণ করেছিলেন? তাদের নাম লিখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রচেষ্টায় কারা ইসলাম গ্রহণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে প্রকাশ্যে ইসলাম প্রচারে আদিষ্ট হন? ইসলাম প্রচারের কারণে ক্ষিপ্ত কুরাইশরা নবীজির চাচা আবু তালিবের কাছে কি আবেদন করেছিলেন? কুরআন নাজিলের সূচনা থেকে কোথা থেকে শুরু হয়? ইসলাম প্রচার থেকে বিরত থাকতে কাফিররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি প্রস্তাব দিয়েছিল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছিলেন? হজ মৌসুমে কাফিররা নবীজির বিরুদ্ধে কি চক্রান্ত করেছিল এবং এর পরিণাম কি হয়েছিল? আবু জাহল নবীজিকে হত্যা করতে গিয়ে পালিয়ে এলো কেন? উতবা ইবনু রাবিয়া নবীজিকে কি বলেছিল এবং নবীজি কি উত্তর দিয়েছিল? মুসলিমরা প্রথমে কোথায় হিজরত করেন এবং কেন হিজরত করেন? প্রথম হিজরতকারী সংখ্যা কত? বাদশাহ নাজাশীর দরবারে জাফর ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষণ ও ফলাফল বর্ণনা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম গ্রহণ করেন? মুসলিমদের সঙ্গে কুরাইশদের বয়কটের বিবরণ দাও। দ্বিতীয়বার হাবশায় কতজন সাহাবী হিজরত করেন? কিভাবে কুরাইশদের বয়কটের পরিসমাপ্তি ঘটে? তুফাইল ইবনু আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম গ্রহণ করেন? কোন বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফ যান এবং তায়েফে যাওয়ার কারণ কি? তায়েফবাসী নবীজির সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন? ইসরা ও মিরাজ কোন বছর সংঘটিত হয়? বিস্তারিত বর্ণনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ ভ্রমণে কোন আসমানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হয় কেন? নবীজির ইসরা সম্পর্কে কুরাইশের বিভিন্ন বাণিজ্যিক কাফেলা কি সাক্ষ্য দিয়েছিল? লেখো। মদিনায় ইসলামের সূচনা কিভাবে হয়? আকাবার প্রথম বায়াতে কতজন লোক অংশ নেয়? ইসলামের প্রথম মাদ্রাসা কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হয়? আম্মারার পুত্র হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাহাদাত বরণ করেন? আকাবার দ্বিতীয় বাইয়াতে কতজন অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে কতজন আমির নির্ধারণ করা হয়? ইসলাম প্রচারের চতুর্থ বছর কতজন নারী পুরুষ মক্কায় আসেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কি বলেছিলেন? বিস্তারিত বর্ণনা করো। মদিনায় হিজরতের সূচনা কিভাবে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সংবাদ পেয়ে কাফিররা কি সিদ্ধান্ত নিয়েছিল? হিজরতকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুহায় কতদিন আত্মগোপনে ছিলেন? সাওর গুহা থেকে মদিনায় কিভাবে যাত্রা শুরু করেন? মদিনার যাত্রাপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে কে এবং কেন পিছু ধাওয়া করছিল? সুরাকাত যখন নবীজির একেবারে কাছে চলে আসে তখন তার ঘোড়ার পরিণতি কি হয়েছিল? সুরাকার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আচরণ করেছিলেন? লিখো। সুরাকার মুখে নবীজির নবুয়াতের স্বীকারোক্তির বিবরণ দাও। উম্মু মাবাদের ঘরে নবীজি কখন মেহমান হন? সেখান থেকে নবীজির মাধ্যমে কোন মুজিজা প্রকাশ পেয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় কতদিন অবস্থান করেন? কখন হিজরি বর্ষের সূচনা হয়? এর প্রবর্তক কে? মদিনায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় অবস্থান করেন? বিস্তারিত বিবরণ দাও। মসজিদে নববী কোথায় কিভাবে নির্মিত হয়? লিখো। প্রথম অবস্থায় মসজিদে নববীর নির্মাণশৈলী কেমন ছিল? লিখো। মক্কা থেকে হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় উপনীত হন তখন কোন দিকে ফিরে নামাজ পড়া হতো? ইসলাম কি তরবারির জোরে প্রসার লাভ করেছে নাকি উদারতায়? যুক্তি প্রমাণের আলোকে বর্ণনা করো। জিহাদের হাকিকত বা বাস্তবতা কি? আত্মরক্ষা ও আক্রমণাত্মক জিহাদের উদ্দেশ্য বুঝিয়ে লেখো। তথাকথিত সভ্যতার দাবিদার ইউরোপীয়দের যুদ্ধের চিত্রগুলো কি উল্লেখ করো। রাজনীতিহীন ধর্ম ও তরবারিহীন রাজনীতি পূর্ণাঙ্গ নয়। বাক্যটির মর্মার্থ লেখো। গাজা ও সারিয়ার সংখ্যা মোট কতটি? বিস্তারিত বিবরণ দাও। প্রথম সারিয়া কার মাধ্যমে পরিচালিত হয়? ইসলামের প্রথম তীর কে নিক্ষেপ করেন? বিস্তারিত বিবরণ দাও। কিবলা কোন বছর পরিবর্তন হয়? বুঝিয়ে লেখো। ইসলামের প্রথম গনিমত কে এবং কিভাবে অর্জন করেন? বদর যুদ্ধের বিস্তারিত বিবরণ দাও। আবু জাহেল কিভাবে নিহত হয়? বিস্তারিত লেখো। বদরের যুদ্ধবন্দীদের সঙ্গে মুসলিমদের আচরণ কেমন ছিল? লেখা। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা লেখো। দ্বিতীয় হিজরির উল্লেখযোগ্য তিনটি ঘটনা সংক্ষেপে লেখো। গাতফান যুদ্ধ কত হিজরিতে হয়? দাসুর কত হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে অগ্রসর হয়েছিল? তার শেষ পরিণতি কি হয়েছিল? বিস্তারিত লেখো। উহুদ যুদ্ধ কত হিজরিতে হয়? যুদ্ধের ঘটনা ফলাফল বিচার করে আলোচনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহুদের ময়দানে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের সম্পর্কে আলোচনা করো। উহুদ যুদ্ধে কোনো হতভাগা নবীজির চেহারা মোবারকে তরবারি দিয়ে আঘাত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কাদের বিরুদ্ধে এবং কেন বদদোয়া করেন? আহজাব যুদ্ধের অপর নাম কি? বিস্তারিত লেখা। আহজাব যুদ্ধের কারণ বর্ণনা করো। খন্দক যুদ্ধে নুআইম ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকা নিয়ে আলোচনা করো। খন্দক বা পরিখা খননের
পরামর্শ কে দিয়েছিলেন? খন্দক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল? হজ কত হিজরিতে ফরজ হয়? হুদাইবিয়া কি ও কোথায় অবস্থিত হয়? বায়াতে রিদওয়ানের পরিচয় দাও, এটা কোথায় এবং কেন সংঘটিত হয়? হুদাইবিয়া সন্ধির শর্তগুলো উল্লেখ করো। ইসলামে দাওয়াত সম্পর্কে যা জানো লেখো। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম গ্রহণ করেন? খাইবার যুদ্ধের বিবরণ দাও। মুতার যুদ্ধ কখন হয়? এ সম্পর্কে যা জানো লিখো। মক্কা বিজয়ের প্রেক্ষাপট ও ঘটনা বর্ণনা করো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা লিখো। হুনাইনের যুদ্ধের বিস্তারিত বিবরণ দাও। গাজওয়ে তায়েফ কখন সংঘটিত হয়? সুন্দর করে লেখো। কত হিজরিতে কাজা উমরা আদায় করা হয়? তাবুক যুদ্ধের বিস্তারিত বিবরণ দাও। ইসলামের চাঁদার প্রচলন কখন থেকে শুরু হয়? মুসাইলিমাতুল কাজ্জাব কাফির কেন? বর্ণনা করো। মসজিদে জিরার কি? সেটি কেন জ্বালিয়ে দেওয়া হয়? বনু সাকিব ও বনু সাদ ইবনে বকরের প্রতিনিধি দল সম্পর্কে আলোচনা করো। বিদায় হজ কত হিজরিতে অনুষ্ঠিত হয়? লেখো। আরাফার খুতবা বা বিদায় হজের ভাষণ সুন্দর করে লেখো। সারিয়ায় উসামাকে এবং কখন প্রস্তুত করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম রোগ কখন শুরু হয় এবং তা কতদিন স্থায়ী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভাষণ কি ছিল? লেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করেন কে এবং তার লাশ মোবারক কে বহন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্য সম্পর্কে যা জানো লিখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি মুজিজা লিখো। 40 হাদিসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অর্থসহ 5টি হাদিস মুখস্থ লিখো। সমাপ্ত।